এই জন্য আমার ভাই, জুলুম করে মজা পাওয়া এবং জুলুম করে খুশি থাকা এবং হাসতে থাকা, ফুর্তি করতে থাকা ইনসানিয়তের পরিচয় তো না। যে জান্নাতের পথ পরিষ্কার রাখতে চায় তার চরিত্র তো এমনটা হওয়া চায় না। মাদ্রাসাগুলোর মধ্যে বহু জায়গাতে, হেফখানা নাজরাগুলোতে বিশেষভাবে ছোট ছোট বাচ্চাদেরকে এমনভাবে মারধর করা হয়, এটা কি ইনসানিয়ত? এটা কোরআন সুন্নাহর শিক্ষা না ইসলামের শিক্ষা? কোথা থেকে এগুলো পয়দা হলো? এমনভাবে নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে পিটানো হয় যে গরু ছাগলকে যেভাবে পিটানো হয়, এগুলো কেন হবে? এগুলো বন্ধ করা উচিত। এগুলো বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা উচিত। যারা বাচ্চাদেরকে মহব্বতের সাথে পড়াইতে পারবেন না, আর এরকম পশুর মতো নির্দয় নিষ্ঠুরভাবে এবং শত্রুর মতো চোর ডাকাতের মতো পিটাতে থাকবেন, এ সকল মানুষদের উচিত মাদ্রাসার থেকে বের হয়ে খেত খামারে কাজ করা। এদের মাদ্রাসার এলমে দ্বীনের এবং কোরআন সুন্নাহর শিক্ষকের দায়িত্ব পালন করার যোগ্যতা এদের মধ্যে নাই। খেত খামারে গিয়ে কাজ করা উচিত। সেখানে যদি আপনি কাজ করেন, আপনি হালাল উপার্জন করবেন এবং দ্বীনের উপর চলবেন, জান্নাতে চলে যাবেন। কিন্তু এই ছোট বাচ্চাদের উপর জুলুমের কারণে তো জাহান্নামে যাওয়া লাগবে, তাই না? এবং মাদ্রাসার যারা দায়িত্বশীল জিম্মাদার, তাদের এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, কোনোভাবে যেন এগুলো ঘটতে না পারে। হাকিম মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাচ্চাদেরকে আদর যত্নে পড়ানো এবং তাদের উপরে এরকম টর্চারিং না করা, এরকম মারধর না করা, এটা আমাদের ইসলামের বিধান ছিল। সেগুলো এখন খ্রিস্টান দুনিয়া নিয়ে গেছে। তাদের স্কুল কলেজ ভার্সিটি কোনো জায়গাতে মারধর করার কোনো অধিকার নেই, কোনোই অবকাশ নেই, কোনোই সুযোগ নেই। এটা অত্যন্ত কঠিন অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো আমাদের যেটা ছিল সেটা তারা নিয়ে গেছে, আর আমরা এরকম অধপতনের শিকার হয়ে গেছি। আমরা মুসলমানরা বলি আমরা অধপতিত কেন? আমাদের দোষী আমরা অধপতিত। মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির এক রিসালা আছে, যার মধ্যে তিনি বলছেন এই কথা, সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, আমরা কাঁদতে থাকি, চিৎকার করতে থাকি, স্লোগান দিতে থাকি। তিনি বলেন যে এর দ্বারা সমাধান হবে না। সমাধান একটা, সেটা হলো আমাদের সব মুসলমানকে সেই মহান আল্লাহর হুকুমের অধীন হওয়া লাগবে, আল্লাহর আনুগত্যের অধীন হওয়া লাগবে, সুন্নত শরীয়তের অধীন জীবন যাপন করতে হবে। যদি আমরা সেই পথে ফিরে আসি তো সমগ্র দুনিয়ার দুরবস্থার পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে ফিরবার তৌফিক দান করেন। তিনি বিভিন্ন দেশের নাম নিয়ে বলছিলেন যে অমুক দেশ আজকে অবহেলিত, নির্যাতিত,